নুডলস আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় দিয়ে থাকি, কিন্তু বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না। তো আজকের পর্বে আপনাদের সাথে নুডলস দিয়ে একটি ভিন্ন রকমের খাবার তৈরি করে দেখাবো। আর এটা পুষ্টিগুণেও যেমন ভরপুর, তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তায় কিংবা স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারেন। বাচ্চারা অল্প খাবারেই বেশি পুষ্টি পাবে এবং এটা বানাতে কিন্তু সময়ও একদম কম লাগবে এবং উপকরণও খুবই কম লাগবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমেই আমি এখানে একটা প্যানে পরিমাণ অনুযায়ী পানি গরম করে নিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে পানির সঙ্গে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে নুডলস। আমি এখানে রাইস নুডলসটা নিয়েছি, আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। দেন এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে নুডলসগুলোকে 90 থেকে 95% মতন সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো দেখুন নুডলসগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি নুডলসগুলোকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেন পানিটাও খুব ভালো করে ঝরিয়ে এরকম একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম, সাথে দিয়ে দিচ্ছি কিছু সবজি। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি একটি গাজরের অর্ধেকটা। গাজরটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সম পরিমাণে পেঁপে। আপনারা এখানে পেঁপের পরিবর্তে বিটরুট অথবা ব্রোকলির যে কোনো একটা সবজি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, তারপরের মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ধনেপাতা এবং একটি কাঁচামরিচ কুচি। এখানে যদি আপনারা বড়রা খেতে চান সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি প্রথমে আমার বাচ্চার জন্য ঝাল কম দিয়ে বানিয়ে নিয়েছি, তারপরে আমার জন্য একটু ঝাল দিয়ে বানিয়েছি। এরপরে আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে দিতে হবে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এখানে আপনারা ম্যাগি ম্যাজিক মশলার পরিবর্তে চাইলে কিন্তু নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটাও ইউজ করতে পারবেন। তো এরপরে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। তো যাই হোক, এই তো দেখুন মেখে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু নুডলসটা একটু ঝরঝরে, তো আমি এটাকে একটু আঠালো করতে চাচ্ছি, এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন। তারপরে আবারও খুব ভালো করে মেখে নেব। আর এই তো প্রতিটি উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম এবং প্যানটাকে ঘুরিয়ে রান্নার তেলটা চারপাশে মাখিয়ে নিলাম। এবার সেই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে নিব এবং এই যে এভাবে দিয়ে দেব। এভাবে আমি একটা প্যানের মধ্যে 4টা করে দিচ্ছি। আপনাদের প্যান যদি বড় হয় তাহলে আরও অনেকগুলা দিয়ে আপনারা ভেজে নেবেন। দেন এভাবে উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে এটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু আর বাচ্চারা খেতে পারবে না, মজা লাগবে না আর কি। তো যাই হোক, এই তো দেখুন আমি উল্টে পাল্টে এপাশ ওপাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই অবস্থায় এখন তুলে নিচ্ছি। এই চাটটা আমি আমার বাচ্চার জন্য ঝাল কম দিয়ে বানিয়েছি, যেহেতু ও অনেক বেশি ঝাল খেতে পারে না। তো এবার আমি আমাদের জন্য একটু ঝাল দিয়ে বানিয়ে নিচ্ছি, তো সেটা আর না দেখাচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি ভিন্ন রকম খাবার। অনেক বাবা মাই অভিযোগ করেন যে আমার বাচ্চা খাবার খেতে চায় না বা আমার বাচ্চার খাবারে একেবারেই কোনো রুচি নেই। বাচ্চাদের খাবারে অরুচি আসাটা খুবই সাধারণ একটি ব্যাপার। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বাবা মায়েরাও অনেকটা দায়ী থাকি এর পেছনে। কারণ প্রতিদিন এক ধরনের খাবার বা একঘেয়েমি খাবার বাচ্চাকে প্রতিবেলায় খাওয়াচ্ছি। আর প্রতিবেলায় যখন বাচ্চারা একই ধরনের খাবার পায় তখন কিন্তু তাদের আর খাবারের প্রতি আগ্রহ থাকে না, অরুচি চলে আসে। তো এজন্য মায়েদের একটু চেষ্টা করতে হবে যে বাচ্চাদেরকে প্রতিবেলায় একই ধরনের খাবার না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দেওয়ার জন্য।
আমরা কি করি নুডলসটা নরমালি আমরা নুডলস যেভাবে ডিম দিয়ে ভেজে খাই ঠিক সেভাবে রান্না করে বাচ্চাদেরকে দেই। তো বাচ্চারা তো প্রতিদিন একই ধরনের একইভাবে নুডলস খেতে পছন্দ করে না। তো চাইলে কিন্তু আপনি এভাবে নুডলসটাকে একটু ভিন্ন উপায়ে তৈরি করে দিতে পারেন। কখনো একটু সুপি স্টাইলে নুডলসটা রান্না করে দিতে পারেন, কখনো এভাবে একটু ভেজে দিতে পারেন, কখনো আবার একটু দুধ, চিনি, বাদাম গুঁড়া দিয়ে রান্না করে দিতে পারেন। এতে করে কিন্তু বাচ্চারা ভিন্ন ভিন্নভাবে নুডলসটা পাবে, মজা করে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।